বগুড়ায় কোরবানি ঈদের জন্য ৭.৫ লাখ পশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে শেরপুর উপজেলায় কোরবানির পশু রয়েছে ৭৩,০০০। এবার গরু মোটা তাজা ও লালন পালনে খরচ বেশি হওয়ায় দাম নিয়ে চিন্তিত খামারিরা। কুষ্টিয়ায় গরু লালন পালন করে স্বাবলম্বী হয়েছেন এ অঞ্চলের অনেক নারী। নারীদের লালন পালন করা ৩ শতাধিক গরু তোলা হবে কোরবানির হাটে। বগুড়া থেকে রৌফ জালাল ও কুষ্টিয়া থেকে আনিসুজ্জামান ডাবলুর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। পশু খাদ্যের দাম বেশি হওয়ায় এবার খামারিদের লালন পালনের খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ। সম্পূর্ণ প্রাকৃতিক ও দেশীয় খাবার খাইয়ে গরু মোটা তাজা করেছেন বগুড়ার খামারিরা। আমি গরু 5 বছর ধরে পালি, আমার গাভীরই বাছুর, এটা পালন টালন করা হয়, খুব শখের গরু আমার। আর এক খিলে হলো খোল, ভুসি, গুঁড়া, এলে আমি খিলাই, আর কাঁচা ঘাস ক্যার এলে আমি খিলাই। গরু এবং মহিষ মিলে 96টা আছে। আমাদের 6টা মহিষ আছে, বাদ বাকি গরু মানে দেশি শাহিওয়াল, হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু আছে। সর্বনিম্ন 2 লক্ষ থেকে 7-8 লক্ষ টাকা পর্যন্ত গরু পাওয়া যাবে। এই গরুর ওজন হচ্ছে হলো 1.5 টন। আমি দাম চাচ্ছি হলো 35 লক্ষ টাকা। যদি সরকার বাইরে থেকে গরু আমদানি করে তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে, আর যদি বাইরে থেকে গরু না আসলে তাহলে হয়তো একটু বেচাকেনা করে আমাদের কিছু আসবে হয়তো। এবার কোরবানি ঈদে শেরপুর উপজেলাতেই 500 কোটি টাকার বেশি লেনদেন হবে বলছে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অর্ধশতাধিক নারী পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর প্রশিক্ষণ ও অর্থ সহায়তা নিয়ে কোরবানির পশু লালন পালন করেছেন। বিফ ক্যাটল ফ্যাটেনিং এই পদ্ধতিতে আমরা গরু পুষছি এবং ব্যয় সাশ্রয়ী করছি। এটা হচ্ছে অল্প সময়ে গরুকে মোটা তাজাকরণ করা যায় এবং গরুতে আমরা লাভবান হয়, এতে কোনো ক্ষতি নাই। লোন নিয়ে আমার হলো কি যে 2টা গরু কিনেছি 1,33,000 টাকা দিয়ে। সেই গরু এখন বেচতে গেলে বর্তমান 2,80,000 এরম যাবে। জেলায় প্রাণীজ আমিষের চাহিদা পূরণ, দারিদ্র্য দূরীকরণ, দক্ষ খামারি তৈরি ও নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত মাংসের উৎপাদন, আধুনিক খামার ব্যবস্থাপনা ও নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকারি বেসরকারি নানা সংগঠন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।